সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে আবার চলে আসছি হোলাতে। আগের ভিডিওতে তোমরা তো দেখেছো আমরা হোলাতে এসেছিলাম, বাট এখানে জানতে পারলাম যে এখানে সানডেতে একটা নিউ মেনু থাকে। বেসিক্যালি আমরা ওদের ইনস্টাগ্রাম পেজেতে দেখলাম ওরা পোস্ট করেছিল, তো আমরাও ভাবলাম যে এরকম যে কম্বোগুলো ওরা নতুন নতুন লঞ্চ করেছে আমরাও যাই গিয়ে ট্রাই করি কীরকম মানে কীরকম কম্বোটা খেতে, কীরকম টেস্ট, কতটা কোয়ান্টিটি। আমরা তার জন্য আজকে চলে এলাম হোলা ফুড অ্যান্ড আর্টেতে। ডেসক্রিপশানে আমি অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেবো, গুগল ম্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। জায়গাটা কোথায় আগেও বলেছি, সন্তোষপুর একদম মেন রোডের ওপরই। আমি তাও ডেসক্রিপশানে অ্যাড্রেস দিয়ে দেবো। হ্যাঁ বলো, আর কি বলতে চাইছো? আর আজকে সানডে মেনুতে থাকছে কিছু স্পেশাল আইটেম যেটা আমরা এর আগে কখনো ট্রাই করিনি। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো জানার জন্য যে সানডে স্পেশাল কি কি আইটেম আছে। এক্স্যাক্টলি, তো আমি তো খুবই এক্সাইটেড। আর সব থেকে বড় কথা, যেই কম্বোগুলোকে মানে যেই প্রাইসে দিচ্ছে, মানে আনবিলিভেবল প্রাইস, তাই জন্য ভাবলাম মানে এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত কিছু আইটেম মানে সচরাচর পাওয়া যায় না। এক্স্যাক্টলি, আর যেহেতু আমাদের বাড়ির কাছাকাছিও রয়েছে তো একদম মিস করা যায় না। তো কাছেই যেহেতু আমরা একবার ভাবলাম ভিজিট করেই যাই, কিরকম খেতে কিরকম টেস্ট একবার দেখে যাই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, বেশি না বকবক করে। হাতে অরেঞ্জ নিয়ে কি করছি সেটাই ভাবছো তো, বাট আজকে যে মেনুটা আছে সেটা কিন্তু এই অরেঞ্জের সাথে ইনক্লুডেড। কখনো কি ভেবেছো চায়ের সাথে অরেঞ্জের ফ্লেভার কেমন লাগে? হ্যাঁ, আজকের আইটেম হলো অরেঞ্জ দার্জিলিং টি। আমরা এসেছি হোলাতে, যেখানে নতুন মেনু লঞ্চ করেছে, আর তার সাথে রয়েছে এমন একটি কম্বো যেখানে তোমরা পেয়ে যাবে দুটো কুকিজ, তার সাথে অরেঞ্জ টি। আমার কিন্তু ফার্স্ট টাইম, তো আজকে ট্রাই করছি এই অরেঞ্জ টিটা, দেখি কেমন লাগে, দিয়ে তোমাদের সাথে কিন্তু রিভিউ শেয়ার করছি খুব জরুরি। রিভিউ নিতে বসেছে একদম, বলুন। হাতে আমার অরেঞ্জ দার্জিলিং টি, তো এখন টেস্ট করে আপনাদেরকে বলছি কিরকম লাগলো আমার। এখন চিনি টিনি মিশিয়ে নিয়েছে সবকিছু। তোমরা যদি গ্রিন টি যদি অনেকেই খাও, তোমরা যারা দেখছো এই ভিডিও, তো গ্রিন টির মধ্যে যদি তোমরা একটু অরেঞ্জ অ্যাড করো না, পুরো এক্স্যাক্ট যেরকম টেস্টে আছে, তো এইটার টেস্ট না কাইন্ড অফ সিমিলার টু দ্যাট। বেশ হেলদিও এই অরেঞ্জ দার্জিলিং টিটা, আর ফ্লেভারটাও পুরো জাস্ট অসাধারণ। আর কুকিজটা অলরেডি আমরা ট্রাই করেছি, তো কুকিজটা হ্যান্ডমেড কুকিজ, জাস্ট সেরা সেরা, সত্যি সত্যি খুবই ভালো। মানে হেভেন, জাস্ট হেভেনলি ফিল একটা আসছে। মানে এনারা অর্ডারও নেন, তো আপনারা চাইলে এই কুকিজগুলো অর্ডার করে নিতে পারেন, তো এনারা ডেলিভারও করে দেবেন আপনাদেরকে। কুকিজটা তো মানে এখন পর্যন্ত আমার সেরা লেগেছে জাস্ট। আর আমরা এই কম্বো দেখি অ্যাকচুয়ালি আমরা এখানে আজকে এসেছি যে নতুন নতুন। বেসিক্যালি এই যে দার্জিলিং টিটা দেখছো, এই অরেঞ্জ টি, মানে এই পটটা যে আছে, পটের এতটুকু অবধি তুমি পেয়ে যাবে দুজনের সার্ভিং এ। দুটো সার্ভিং এ তুমি 100 রুপিজে এরকম একটা কম্বো, জাস্ট মানে তুমি অনেক বড় সড়ো যদি কোনো ক্যাফেতে যাও, তো সেখানে অনেক বেশি প্রাইসই নিয়ে নেয় এমনি নর্মাল টি, তো সেখানে এত কম প্রাইসে যে তুমি এত কিছু পাচ্ছ, সেটা সত্যি সত্যি। আর কুকিজটার কোয়ালিটি, টেস্ট দুটোই সেরা। মানে মুখে দিলেই যে পুরো যে বাটারের ফ্লেভারটা আছে না, পুরো বাটারের ফ্লেভারটা হিট করে, এক্স্যাক্টলি বাস্ট করছে যেন ভেতরে একেবারে। সেটাই। তো চলো আমরা খাই, আমিও একটু খাবো, আমিও খাই দেখি আমার কি রকম লাগছে। ও টেস্ট করলো, আমিও দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে গন্ধরাজ মোমো উইথ লেমন কোরিয়ান্ডার স্যুপ, সাথে কিন্তু থাকছে মোমোর জন্য চাটনি। তো এই টোটাল কম্বোটা থাকবে তোমার 100 রুপিসে, যেখানে থাকছে 6 পিস গন্ধরাজ মোমো। তো মোমোটা এখন আমরা ভেঙে নিয়েছি, মোমোটা ট্রাই করছি এখন। পুরো চিকেনের স্টাফ এটা, তোমরাও দেখো এত ভর্তি ভর্তি করে চিকেন দেওয়া মোমোর মধ্যে, টেস্টটাও জাস্ট দারুণ, জাস্ট দারুণ। একদম ভরে ভরে চিকেনের স্টাফিংটা রয়েছে, আর ভেতরটা প্রচন্ড জুসি।
আমি আগে যেখানে মানে গন্ধরাজ মোমো খেয়েছিলাম, মানে ওদের একটা না প্রচণ্ড উগ্র একটা গন্ধ থাকে, বাট এটাতে একদমই ওরকম নেই। খুব লাইট স্মেল আর খেতে খুব ভালো লাগছে, খুব সুদিং ব্যাপারটা। এটা স্যুপটাও খেয়ে সবাইকে বলো কেমন। আমি স্যুপ জেনারেলি খাই না, স্যুপটা আমি খাবো একটু বাদে, খেয়ে ট্রাই করবো, বাট এটা খেতে খুবই ভালো লাগছে। সৌম্যজিৎ বলেছিল কিন্তু স্যুপটা খাবে, কিন্তু ও খেলো না। না না খাবো, মানে একটু বাদে খাচ্ছি। না হ্যাঁ আমি হেলদি খাবার খাই না তো, তার জন্য। খুব ভালো, খুব ভালো করে রিভিউটা দেওয়ার আগে আরেক চুমুক মেনে দিল। খুব ভালো, মানে পুরো কোরিয়ান্ডারের ফ্লেভারটা আসছে। অনেক স্যুপে থাকবে দেখবে মানে ফ্লেভারটা বলে লেমন কোরিয়ান্ডার স্যুপ, বাট এই স্যুপটা যেরকম ঠিক সেরকম ফুল ফ্লেভার, মানে সব ফ্লেভারগুলো এখানে বাস হচ্ছে মুখের মধ্যে। দারুণ খেতে। দেখো বাঁচিয়ে রেখো, আমিও খাবো। এবার তো দিচ্ছি না তোমাকে, কেড়ে নেবো। এবার আমরা গ্রিন কাতলা মাছের পাতুরিটা ট্রাই করব উইথ ভুনা খিচুড়ি মাটন, এটার মধ্যে রয়েছে মাটন। এটা একটা বাংলাদেশি ডিশ, তো এটা ফার্স্ট টাইম আমার ফার্স্ট এভার ডিশ, মানে নিউ আইটেম কিছু যেটা আমি ট্রাই করতে চলেছি। ইউনিক টেস্ট। এই যে কাতলা মাছের ডিশটা রয়েছে না, মানে পুরো ধনে পাতা, পুদিনা, কাজু বাদামের পেস্ট, তারপর পেঁয়াজ সবকিছু মিক্স করে এই পাতুরিটা বানানো। মানে সবকিছু ফ্লেভারই যখন আপনি টেস্ট করবেন না, সবকিছু ফ্লেভার আপনি পাবেন এটার মধ্যে। আর খিচুড়িটা এখানে মাটন কিমার সাথে খিচুড়ি দেওয়া, তো মাটনের কোনো আলাদা পিস নেই, বাট এখানে মাটন চাংস আপনারা পাবেন। আর মাটনের যে ফ্লেভারটা আছে পুরো খিচুড়ির মধ্যে পুরো ফ্লেভারটা আছে যখন আপনি ট্রাই করবেন, এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। তোমার টমেটো ভর্তা আর বেগুন ভর্তা, মানে শীতকালের স্পেশাল মেনু, আর প্রাইস অনলি জাস্ট 259 রুপিসে। মানে তোমরা বিশ্বাস করতে পারছো, জাস্ট 259 রুপিসে তোমরা এত কিছু আইটেম পেয়ে যাচ্ছ ইন জাস্ট আ রিজনেবল প্রাইস। প্লিজ এই ক্যাফেতে একবার এসে অবশ্যই ট্রাই করে যাও। এই কম্বোটা তো মাস্ট, এই কম্বোটা মাস্ট। আর এটা কিন্তু থাকবে সানডে স্পেশাল আইটেম, সো জাস্ট হারি আপ আর এই ক্যাফেতে ভিজিট করে এই সানডে স্পেশাল আইটেমটা ট্রাই করে যাও। মেয়ে আর কথা বলতে পারছি না, এখন কবজি ডুবিয়ে খাওয়া শুরু করবে। ভর্তাটা ট্রাই করি আগে। মানে খিচুড়ি আর পোলাওয়ের যে একটা কম্বিনেশন হয় না, পুরো এটার মধ্যে থেকে বোঝা যাচ্ছে, খুব ভালো। তো ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শেষ, প্রচুর খেয়ে নিয়েছি। আমি জাস্ট তো বলে শুরু করতে যাচ্ছিলাম, কথাটা চলে গেল। আমি এনার্জি এরকম করছি দেখলে হয়ে গেল। কিছু খাইনি, আমি খেয়েছি যা খাবার। আমি খেয়েছি, আমি ভুনা খিচুড়িটা খেয়েছি, উফ অসাধারণ। বেসিক্যালি আমি মাছটা খাইনি বিকজ ওর মাছ এরকম ভালো লাগে, বাট আমার কিন্তু মাছটা ওপরে যে কোটিং যেটা দিয়ে করেছিল এই পুদিনা একটা টক ব্যাপারটা জাতা লাগছে। আর আমি একটা জিনিস বলি, আমি কিন্তু জাতা মানে ভালো, কিন্তু হ্যাঁ সরি এখানে আমি একবার বলেছি তো সবাই বলছে জাতা মানে বাজে লেগেছে। জাতা মানে খুব ভালো। আমি বলতে চাই আমি কিন্তু খিচুড়ি একদম খাই না, ঠিক আছে? আমি খিচুড়ি একদম পোষায় না, আমি ঘরেও খাই না, বাট এখানে ওটাকে একদম আমার খিচুড়ি মনেই হয়নি। একটা পোলাও, ভেতরে মাটনের কিমা দেওয়া রয়েছে, মানে এত সুন্দর মিক্সচারটা করেছে, আমি পুরো উড়িয়ে দিয়েছি। মানে খুব ভালো লেগেছে। আর জাতা খুব ভালো লেগেছে। বলো। তো সানডে এটা স্পেশাল মেনু, তো এই মেনুটা যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে এই সানডেতে অবশ্যই ভিজিট করো, অবশ্যই। এক্স্যাক্টলি, এই মেনুটা অনলি ফর সানডে থাকে। তো আজকে এখানে আমরা বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, তার জন্য ওনারা খুবই ভালো তো আমাদেরকে করে দিয়েছে। না হলে মেনলি এটা সানডে 1টা থেকে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? তো সব কিছু ডিটেলস শেয়ার করে দিলাম ব্লগেতে, তোমরা এসো, নিজেরা দেখো, খাও, তারপরে রিভিউ দাও।
তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো টাটা, গুড নাইট।